ও বন্ধু, একবার চিন্তা করো, আজকে হালাল জিনিস মানুষ হয়ে মানুষকে নিষেধ করলে হালাল জিনিস মানুষ খায় না। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? একটু বিবেকের কাছে চিন্তা করেন, প্রশ্ন করেন। বন্ধু, মানুষের কথায় মানুষ হয়ে তুমি হালাল জিনিস খাওয়া থেকে বিরত থাকো, কিন্তু যে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন সে আল্লাহর কথা তুমি মানছ না। তুমি কত বড় নেখানদার গুনাহগার, কত বড় মুনাফিক হতে পারো তুমি, কত বড় নাশকর বান্দা তুমি হতে পারো। এরকম সমাজে মানুষ আছে না নাই? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলতেছে আপনার ডায়াবেটিস ধরা পড়ছে। ডাক্তার বলল, বন্ধু, তুমি যদি ডায়াবেটিস থেকে মুক্তি পেতে চাও বা ভালো থাকতে চাও, ডায়াবেটিসের আক্রান্ত থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে চাও, মিষ্টি খাওয়া যাবে, তারপরে গরুর গোশত খাওয়া যাবে। কথা কয় না, বলেন না কেন? মিষ্টি খাওয়া যাবে না, চিনি বেশি খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। নিষেধ করলো কে? কথা কন না কেন? নিষেধ করলো কে? বন্ধু, হালাল জিনিস, মিষ্টি তো হারাম ছিল না, গরুর গোশত তো তোমার হারাম ছিল না। ডাক্তার বলেছে, বন্ধু, তুমি যদি সুস্থ থাকবার চাও তাহলে গরুর গোশত খেতে পারবা না, তারপরে তুমি মিষ্টি জিনিস খেতে পারবা না, এখান থেকে বিরত থাকো। বলেন তো দেখি, ডাক্তারের কথা 100% মেনে নিয়া মিষ্টি এবং গরুর গোশত খাওয়া থেকে বিরত থাকার লোক সমাজে আছে না নাই? আছে না নাই? আর তো সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা, তুমি মুসলমান দাবি করো, ওয়ায়ুকিমুনাস সালাতা, তুমি নামাজ কায়েম করবা। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কায়েমের ঘোষণা দিয়েছে, ডাক্তারের কথার চাইতে আল্লাহর কথার কি গুরুত্ব কম নাকি? কথা বলেন, কথা বলেন। যারা বলতেছেন না তারা মনে করতেছেন যে আল্লাহর কথার চাইতে ডাক্তারের কথাই গুরুত্ব বেশি নাকি? আল্লাহর কথার যদি গুরুত্ব হয় বান্দা, ও মুমিন মুসলমান, আল্লাহর কথা যদি তোমার কাছে গুরুত্ব হয়, তাহলে কেন তোমার মসজিদে আজানের পরে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না? ফজরে তুমি ছিলা কোথায়? এশায় তুমি ছিলা কোথায়? দিনের বেলা তুমি হয়তো বা অজুহাত দিতে পারো, হুজুর আমি তো ছিলাম কর্মকাণ্ডে লিপ্ত ছিলাম, আমার গৃহস্থী ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, অফিস ছিল, আদালত ছিল। আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই, দিনের বেলা হয় তুমি কাজে ছিলা, কিন্তু তুমি ফজরে ছিলা কোথায়? আল্লাহর কথা যদি তোমার কাছে 100% গুরুত্ব হতো, 100% যদি আল্লাহর কথা তুমি গুরুত্ব দিতা, তাহলে ফজরের আজান হলে তুমি আর ঘুমের ঘরে থাকতে পারতা না। আক্ষেপ লাগে, দুঃখ লাগে, ডায়াবেটিসের রোগী বলছে 2 ঘন্টা হাঁটতে হবে, ফজরের আজান দিবে যখন ঘুম থেকে উঠে যাবেন তখন, আর উঠে প্রায় 4 কিলোমিটার রাস্তা হাঁটাহাঁটি করবেন। ডাক্তার তোমাকে অনুমতি দিল, ডাক্তার তোমাকে নির্দেশ দিল, ডাক্তারের নির্দেশ অনুযায়ী সেই ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাইয়া 3-4 কিলোমিটার রাস্তা হাঁটাহাঁটি করে। বলেন তো দেখি, ওই বান্দাকে নামাজে খুঁজে পাওয়া যায় না? সে দিছে? ডাক্তারের কথা 100% গুরুত্ব দিলা বন্ধু, কিন্তু আল্লাহর কথার গুরুত্ব দিয়ে তুমি নামাজ কায়েম করলা না। ডাক্তারের গুরুত্ব দেওয়ার কারণে বলো তো দেখি, তোমার ইমানের যে দাবি, ইমান যে দাবি তুমি করো, এই ইমানটা তোমার মজবুত না দুর্বল? দুর্বল ইমান, কঠিন দুর্বল হয়ে গেছে। ডাক্তার বলেছে তার বিশ্বাস তোমার হয়েছে, ডাক্তার বলেছে 3টার সময় উঠতে হবে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে হবে, তাহলে আমি সুস্থ থাকবো।
তোমারে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ তো তোমাকে বলেছে বান্দা আজান দিবে যখন মসজিদে অ্যাটেন্ড হয়ে আমাকে সেজদা দিবে তখন। সুবহানাল্লাহ। তুমি 3 কিলোমিটার হাঁটতে পারলা বন্ধ, বিবেকের কাছে প্রশ্ন করো, বাড়ির পাশে 200 গজ হাঁটে তুমি মসজিদ যাইতে পারো নাই, তোমার মতো কপাল পোড়া না খান্দার বান্দার হতে পারে না। পারে?